ফাঁসি দেওয়া ব্লকের আজকে মিটিং এর উদ্দেশ্য হয়েছে ওই বকুল যখন মিটিং ডাকা ছিল মানসি ধরে না, অনেক মানসি গেছে। আলোচনা শুনে মন নাই, সেই জন্য আজকে মিটিং এর আয়োজন। আর ওই ভারতবর্ষের বিভিন্ন এলাকার গভর্নমেন্ট প্রোগ্রাম যেহেতু এই মিটিং যাওয়ার আগেও তোমার দেখা সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত করছো। মঞ্চ আলোচনা করাটা অন্যরকম, আর এমনি বাউন্ডারি আলোচনা করাটা অন্যরকম। যেহেতু আজকে ওপেন আলোচনা, সেহেতু এই আলোচনা কতগুলো কথা করবেন আর কতগুলো কথা আলোচনা করবেন যেটা প্রয়োজন। বর্তমান সমস্যা হচ্ছে SIR, বহুত মানুষের আতঙ্ক আছে। SIR কি হবে? আমার ভারতের গৃহমন্ত্রী ঘোষণা করছে SIR এর পরে যেগুলা না উঠবে ভারতের এনআরসি হবে। যেগুলা ভারতীয় মানুষ সেগুলাকে রাখবে, যেগুলা ভারতীয় নয় ভারত থাকা ডিক্লারেশন করবে। যেগুলার ভোটার নাম না উঠবে ওগুলা ডিটেনশন বা ক্যাম্পত রাখবে। ডিটেনশন মানে যার ভোটের সাথে সম্পর্ক নাই, যার নাম না উঠবে, ঠিক মতো না করে, লিঙ্ক না থাকে, তাহলে নামটা না উঠলে ওরা ডিটেনশন ক্যাম্পত রাখবে। ডিটেনশন ক্যাম্পত রাখিয়া তোমার বিচার করবে, আরো মোটা দিবে তোমার কি কি আছে, কিন্তু সাধারণভাবে বসবাস করতে দিবে। আর কথা হয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ করেছে, ঘোষণা করছিল যদি এতে কোনো গন্ডগোল হয়, এরকম করে যদি বিচারিত করার অসুবিধা হয়, তাহলে আমরা তাকে এনকাউন্টার করবো, বাড়ি ঘর এনকাউন্টার করে মারবো, আর তাহলে যার যার দেশে তাকে চলে দেবে। এটাই তো সমস্যা। কার সমস্যা? যেগুলো ফরেনার সেগুলার সমস্যা। ভাই এখন কথা হলো এটাই কোনা কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। ক্রিটিক্যাল পয়েন্ট কি? যে CAA আছে, যেগুলার ভারতীয় নাগরিক প্রমাণপত্র দেখাতে পাইবে না, তোমার সিএর মাধ্যমে ভারতের নাগরিক বানাবে। কিন্তু ভারতের নাগরিক বানাবার গেলে তোমরা কোন দেশ থেকে আসছে
সেই দেশের প্রমাণপত্র রাখবে। যেমন পাকিস্তান থেকে গেছে, পূর্ব পাকিস্তান থেকে গেছে, তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে আছে তার অ্যাড্রেসটা লাগবে। তারপরে আরো দিন এটি না এমন করে দেওয়া আছে, বিস্তারিত করে লেখা লাগবে। লেখার পরে এই যেটা বর্তমান পরিস্থিতি আছে, ভারত সরকার চিন্তা করবে এবার নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ বানাইছে, ওই ভিত্তির নাগরিকত্ব দিবে। কিন্তু কথা হল এটার ভিতরে একটা আমার মনত একটা দ্বিধা আছে। কি দ্বিধা আছে? যে পাকিস্তান থাকিয়া যেই হারত হিন্দু মানুষ গুলো আসছে ওই হারত মুসলমান গুলো আছে। এটা একটা ইংরেজি প্রক্সি ওয়ার, মানে দেশ দখল করার এটা একটা নীতি ধারণ করছে। আস্তে আস্তে আমার ভারতবর্ষটা ওটা কোনো মানুষ বানার ফ্যাক্টরি, পাকিস্তানত ওটা মানুষ বানাইবে আর এডে কোনো পার্টি দিবে, পার্টিকে ব্লক করে দিবে, নাগরিকত্ব দেবে, বুঝলে? এমন একটা নীতি চলবে লাগছে। আজকে দেখেন, মোর মনে হয় গভর্নমেন্ট যেটা করবে লাগছে আরো গভীরভাবে চিন্তা করা উচিত। যেটা সিএ লাগু করে দিছে, এসআইআর লাগু করে দিছে, বহু বিদেশি মানুষ পশ্চিমবঙ্গ এসআইআর হওয়ার লাগছে, টোপলা টাপলি ভোটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাওয়া লাগছে। ওটা তো এসআইআর নেই। ফির যখন এটা এসআইআর সম্পূর্ণ হয়ে যাবে, ফির ওগুলো মানুষ এটা আসবে। আর এই মানুষগুলা যেগুলা বিদেশ থেকে আসছে, দেশি মানুষগুলার ঘরে ঘরে আছে, দেশি মানুষগুলা ঘরে ঘরে ঢুকে ঢুকে আছে, স্থানীয় মানুষ, ধর্মীয় মানুষগুলার ঘরে ঘরে আছে। তো ভাই, মোর একটা ঐতিহাসিক কথা মনে পড়ে। এই ঐতিহাসিক কথাটা ওই সারা ভারতবর্ষের স্বাধীনতা বাঁচাবার লাগছে, তোমার মন দিয়ে শোনা উচিত। আলেকজান্ডার ভারতবর্ষ দখল করবার জন্য আসছিল, মানুষ পাঠিয়ে দিছে, সৈন্য পাঠিয়ে দিছে, ওই সৈন্যের দল সাথে আলেকজান্ডার আসলো। একটা সিন দেখে, সিনারি দেখে, কতগুলো মানসি আশপাশে না দেয়, পাঁচটা না দেয়, পাঁচিলে ঝাঁপাই দেয়, মানসি এখন যাওয়া লাগে দাদা, এখন এক টাকা ঝাঁপাইতে দাদা। যখন আলেকজান্ডার খাওয়া হয়েছে, ঝাঁপাইতে ঝাঁপাইতে যায়, ভয়টাই নাই। তখন তোমার গোভাষী মাগিয়েছে, তোমার তো খুশ করছে, আরে ওই তো মাছের কথায় কথায় পানি ফেলা, তারপরে ভয়টাই নেই নাকি? মুখ দেখে আমরা গ্রাহ্যই না করে। তখন ওই সৈন্যটাই কইছে যে আলেকজান্ডার সম্রাট, এগুলো হচ্ছে এগুলো সৈন্য, এগুলা সৈন্য ছিল, মগধের সৈন্য। মগধ চন্দ্রনন্দিনী দেখছেন না? দেখছেন না সিনেমা? হ্যাঁ, মগধের সৈন্যরা আমরা ভয় খাই না, বললাম আমরা ভয় খাই না, কাকো ভয় খায় না। এত যুদ্ধ দেখছে, এত মানুষের লাশ দেখছে, ভয়টা না খায়, ভয় না খায়। তখন ওই সৈন্যটা
আলেকজান্ডার সৈন্য কাছে তো মোর বিষয়ে সৈন্যগুলো বুঝাও। তখন এই আলেকজান্ডার কথা মতো আলেকজান্ডার সৈন্যটা মগধের সেনাটা প্রমাণ দেখছে যে আলেকজান্ডার বিশ্ব জয় করে ভারত যাচ্ছে, কথায় কথায় গালাকাটি দেয়, অজস্র শক্তিধারী প্রাচীনরা। তখন ওই কথা শোনার পরে মগধের সৈন্যগুলা তখন আলেকজান্ডার কয় না হাসে গা। তখন ওই সৈন্য বুঝে যায় যে আপনার ওই ভাষণ শুনিয়ে হাসে। ওরা বিশ্ব জয় করে যাচ্ছে, মানুষ মারবেন, অত্যাচার মানে তোমার কথা না শুনে মারি ফেলাবেন, দেশ জয় করবেন। আমার কারো কিসে যায় না, ৭০ বছর জয় করছি। তখন এই সৈন্যটা বলে যে এই আলেকজান্ডার ৭০ বছর জয় করছে, ভারত জয় করবে। তখন সৈন্যগুলা এখন চামড়া দিছে, চামড়া পশুর চামড়া চামড়া ফেলে দিছে। ফেলে দিয়ে বলছে আলেকজান্ডার তুই বিশ্ব জয় করে বেড়াচ্ছিস, আমাদের চামড়া এখন সোজা করতে পারে ধরি না চামড়া দিতে ফেলে। ওই আলেকজান্ডার চামড়া খান উপর দিয়ে সোজা করে, এক পাকে সোজা করে তার এখন ভাজি উঠে চামড়া। এমন করে বহু চিন্তা করছে। তারপরে এই আলেকজান্ডার চামড়ায় সোজা করে না পাই আর বিশ্ব জয় করবো ভাই, একে আসি কাহানি। আমার ভারতবর্ষ এনআরসি করবার লাগছে, এসআইআর করবার লাগছে। আরে ভারত সরকার গভর্নমেন্ট ভারতবর্ষ একেবারে এসআইআর এনআরসি করো, তাহলেই শুনে বাংলাদেশি বাড়াবে, পাকিস্তানি বাড়াবে। সভা খেলায় না, সভা খেলা। ভারতবর্ষের কোন দেশের নাই পাকিস্তানি, কোন দেশের নাই বাংলাদেশি, সব জায়গাতে আছে। একবারে করো এসআইআর করো, একবারে এনআরসি করো। এগুলো নাটক ভাই, এগুলো নাটক। কিন্তু যেটাই হোক, যতই নাটক করুক, যতই করুক, যতই কিছু করুক, সময় মতো যখন সময় আসবে চাকরিটা আমরাই দেব। কেমন করি ফরেনার বাড়ি করা নাগে আমরা বাড়ি করবো, করবো না কাজ। তাদের তৈরি আছে তো, সারা ভারতবর্ষের মানুষের তৈরি থাকা লাগবে। আর দেশ শাসন কেমন করা লাগে, শাসন কেমন করা লাগে, রক্ষা কেমন করা লাগে। এগুলো করার চিন্তা করা উচিত। আমার এই ভূখণ্ডের মানুষ এরা তো টিনের ছাদ বাড়াইছে, টিন আছে, এখন টিন মাথার জল পড়ে না। আগের মাঝি ধনী ধনী কি গরিব সকালে মাথা ধরির জল করছিল, করছিল নাই পড়ে। সকালে মাথা জমিদারের মাথা ধরির জল করছিল। ঘরের টুকরি তেঁতুলি কাটছে, টুকুর টুকুর করে জল করছে, আর ঠিক মাথা ধরছে। কাগজপত্র 100 ভিতরে ঢুকে দিচ্ছে।
এখন কথা হলো বর্তমান যেটা পরিস্থিতি আছে এসআইদের কইবার লাগছে তোমরা ভয় খাবেন না। আমরা গভর্নমেন্টকে বলছি যে আমার মানসি কাগজপত্র ওটানে কাগজপত্র সংরক্ষণ করে কোথায়, কারণ বেশিরভাগের মানসি কেতা ভোগ গরমের দিকে কেতা তুলি খাওয়া লাগে, ভোগ বাঁধিয়ে শিখে তুলি তুলি আর মাটির দলিল কাগজপত্র সব ওই কেতার ভিতরা নতুন নতুন কাপড়ের ভিতরা। গরমের দিনে তো কাপড়েরও কেতারও খবর নাই, নয় এই কাপড়ের ভোপত সলে করতে বাঁচা উয়ার একটা বাচ্চা জন্ম দিচ্ছে, কাপড় কাটতে কাটতে সুতা কাটতে 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 জন্ম দিচ্ছে, দলিল শেষ কাপড় শেষ। আর যেটা যদি বাদি ছিল গরমের দিনে তো ঝড়ি হয়, এমনি গরম আর ঝড়ি করে বাঁচতে লাগে, আকাশ গর্জন করে, চাল দিয়ে ধর করে জল করে কেতার ভোপস মানে যেটা ভোগ থাকে যেটা কাপড় সম্মান হয় ওইটা আমরা পড়িয়া তুলে কাপড় কাগজ একটা চাপটা বুঝাই যায় না লেখা থাকে। এমন করি আমার মাঝি কাগজ রক্ষা করে পায় না। আর যদি বাক্স ভ্যাক্স খুঁজে ভ্যাক্স তো ওই ভ্যাক্স তো জল পড়ে, ভ্যাক্স ফুটে দিয়া বাক্স ফুটে দিয়া জল ঢুকুবি ভ্যাক্স গাছ। যখন ঠান্ডা দিন পড়ে তবে সিনে কাপড় পাতি ভোগ করি থাকে। এমন করি আমার পূর্বপুরুষে কাগজের রক্ষা করে পায় না। আচ্ছা, এখন আমার মাসি প্রায় আমার মাসে দেখা গেল যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত কাজ করবার গেছে, এটা কোনো ভোট হয়েছে, ভোট দিল্লি, হরিয়ানা, রাজস্থান, কেরালা, জয়পুর, কোন জায়গা পাই যায়, অরুণাচল প্রদেশ কোন জায়গা যায় না, এটা ভোট হয়েছে। এটা গভর্নমেন্ট খবর লাগছে 2002 পর্যন্ত প্রমাণপত্র দেখালে ওই দিনকে দেখা লাগবে। আরে আমার মাসি যখন লেফট সরকার আছেন, মাটি বাড়ি সরকারি নিন, মাটি বাড়ি সরকারি নিন, এই 35 বছর এই তৃণমূল কংগ্রেসের 35 বছর আগে শাসন করছে, মাটি বাড়ি জমি জায়গা সরকারি নিচে লাঠি দিয়ে আমার এখানকার মানুষের বিদেশ পাঠিয়ে দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত। তাই বলে আমার মানুষের বাংলাদেশ যায় নাই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত গেছে, মাইয়া সাওয়া হাড়ি দোয়া নিয়ে গেছে। এই দীর্ঘদিন থেকে মানুষগুলা বিদেশে আছে, কখন ভোট হয়েছে তখন নাই হয়, কোনটা ভোটার নাম হয়েছে আমরা শুধু উঠে নাই। আর যদি বা কারো ভোটার নামের লিস্ট নাম আছে তো মানসিটা তো মাইয়া সাওয়া নিয়ে কেরালা, গুজরাটত, রাজস্থানত এরা যদি ভোট দিবার এসে লাগে পুরো মাইয়া সাওয়া ধরিয়ে এসে লাগে, মাইয়া সাওয়া ধরে আসবে গেলে এর ভোট কমসে কম 20,000 টাকা খরচ আছে। আর মালিকে কেউ ছাড়ি দিবে না, এখন যদি কর্ম পাইবে না, কোন মাসি সারা বছরে 10,000 টাকা কামাই করে না পায়, 20,000 টাকা খরচ করে কায়টা ভোট দিবে বুঝছেন তাই বলেন। গভর্নমেন্টের সেন্স আছে, বুঝায় না বুঝায়, ইলেকশন কমিশনার বুঝায়, ভারত সরকার বুঝায় আমার প্রবলেম। ভারত সরকার কর্তব্য হয়, ভারত সরকার যদি সঠিকভাবে কাজ করে, দেশপ্রেমে যদি কাজ করে, সংবিধান মতে যদি কাজ করে, ভারত সরকার দেশি মাতৃকায় আছে তাকে দেওয়া লাগবে দায়িত্ব। উমায় বাইর করবে কায় বাংলাদেশি কায় দেবে, তাই দেশি আর কায় বাংলাদেশি
দেশি মানুষ বিচার করবে, বাংলাদেশি পাকিস্তান মানুষ বিচার করবে, সবগুলো বাংলাদেশি মানুষ, সবগুলো বাংলাদেশি মানুষ কাগজ ধরছে। এই দেশি মানুষগুলো বিদেশি বানাবে, বিদেশি গুলো দেশি বানাবে। সত্য না মিথ্যা? ভাই মনে রাখবেন, যত করে হোক বিপদ আমার দেশি মানুষের উপরে আসে, বিপদ আমার দেশি মানুষের উপরে আসবে। কাগজ লিখতে দেবেন, তোরা তো জানে না কি লেখা থাকে, কোটে এমপির নাম্বার লাগা লাগে, তোরা তো বুঝবেন না, আমরা লিখে দিবি হয়ে যাবে। ভোটার লিস্ট থেকে বাদ, কান্দি কান্দি করে যাবেন। তাই শুনে তোমার কথা, ডিটেনশন ক্যাম্পে যাওয়া লাগে। ডিটেনশন ক্যাম্প জানেন, নাম যদি নাই ধরি নিয়ে তো একটা ঘর বানাবি, ঘর দিয়ে দিবি, ওইটা 19 বছর। কিন্তু ভাই এই ভারতের গৃহমন্ত্রী অভিষেকে কইছে, যায় না যাবে, যায় যাবার না চাবে, এনকাউন্টার করে মারা হবে। কাক মারবে দেশি মানুষ? মাটি গান কার? মাটি গান, মাটি গান কার? ভূমি খান কার? ভূমির অমিত শাহর ভূমি নাকি এই গান? ভারতবর্ষের অভিষেক, ভারতবর্ষের অমিশান নাকি নরেন্দ্র মোদীর নাকি? তোমার বায়ুটাটা কি আছে? ভারতের নাগরিক তাই জানবেন করবে, সেই জন্য ভারত সরকার মন দিয়ে শোনা উচিত, কান খুলে শোনা উচিত। আমরা ভারতবর্ষের সাথে চুক্তি করি ভারতীয় আছি, আমার এটা শোক প্রয়োগ করে পাবেন না। আর যেটা প্রয়োগ হবে আমাকে রিক্রুট করা লাগবে, আমরাই বিচার করব। কি তৈরি আছেন না নাই? তোমরা মনে করছেন তোমরা একলাই না, সারা ভারতবর্ষের মাঝে আমার ক্ষমতা, সারা ভারতবর্ষের মাঝে আমার ক্ষমতা। করুক না, আমরা কি করে করুক, কি অত্যাচার করে করুক, আমরা এখন হ্যাঙা দিয়ে শেষি বাড়ি করে তুলব। বলেন এই দেশটা এই নেতাগুলো স্বাধীন করে নাই, আমার বাপ ঠাকুরকে স্বাধীন করে দিছে। সারা ভারতবর্ষটা যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছি। আমরা কি করে স্বাধীন করে দিয়েছি? কি করে স্বাধীন করে দিয়েছি? যুদ্ধ করি। কোন যুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইবার যুদ্ধ করিয়া বিশ্বযুদ্ধ জয় করিয়া আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছি। এটা কোন নেতা আপনার হাত নাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার। এই মাইক্রো প্রভাব লাগছে সারা দুনিয়া চলতে লাগে। তো ভাই আমরা সারা দুনিয়ার পরাধীন দেশগুলো যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছি। মসজিদে কি আমরা মরিত নাই? যাই হোক, এলাও আলুর পাতার কচু ফুরিয়ে বাঁচি আছি তো, কিন্তু রক্ত হইতে আছে, বুদ্ধি হইতে আছে। বলেন সেতু যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিছি, ভারতবর্ষ স্বাধীন করে দিছি। সেই ভারতবর্ষের সাথে চুক্তি করিয়া সামিল হচ্ছি। বলেন চুক্তি করি ভারতবর্ষের সঙ্গে সামিল হতো। তা যেহেতু যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করে দিছি,
এই বড় যতগুলা বাংলাদেশি পাকিস্তানি রিপুজি আছে এরা যুদ্ধ করি ঠিক করা লাগবে। এমনি ঠিক হবে? যুদ্ধ করা লাগবে। যুদ্ধ করবেন না না করবেন? যুদ্ধটা ফের কেমন করবেন? বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবেন? হবে না। ভোলগোলা নিয়ে যুদ্ধ করবেন? হবে না। এই তরোয়াল নিয়ে যুদ্ধ করবেন? হবে না। এই ভোট ফর সিট ফর পাওয়ার, এটাই যুদ্ধ করা লাগবে। এই নবল ডাবা লাগবে, নবল স্ট্যাম্প ভোট যেটাই হয় ওটা যুদ্ধ করে বাধা লাগে। কারো কথা শোনা হচ্ছেন? তাই জন্য বুঝবেন ভোট ফর সিট ফর পাওয়ার। তো যতদিন আমার মানুষের ভোটিং ব্যবস্থাপনা বুঝে নাই ততদিন পর্যন্ত আসে পাবে না, এই শাসনত আসে পাবে না। আজকে দেখো কোন ঠাকার লালু পাঞ্জু আসিয়া আমারটা ভোট নিয়ে আমার মাথা ধরতে চান করবার লাগবে, আমার জমি জমা কারি করা লাগবে। বুঝছেন না? বুঝেন? আমরা যদি সঠিক মতো ভোট প্রয়োগ করি তাহলে এবার এটা করে পাবে। কি তোমরা রেডি আছেন না নয়? তৈরি আছেন না নয়? ঠিক আছে, মনে রাখবেন আমরা কি করে করুক। ভারত সরকারের বর্তমান যেটা নীতি আছে কি করে করুক। 5 বছর সরকার বদলে, 5 বছর প্রধানমন্ত্রী বদলে, মুখ্যমন্ত্রী বদলে, রাষ্ট্রপতি বদলে, সব বদলে, বুঝলেন? যেদিন বদলিয়ে আমরা আসবো সেদিন কোটে যাবে। যেদিন বদল করিয়া যেদিন আমরা গণিত যাবো সেদিন কি হবে তার অপেক্ষা করো। ঠিক আছে? নাই অপেক্ষা করো আর ওই রণনীতি সাজি উঠো। বুঝলেন? ভয় নাই, কিচ্ছু ভয় নাই। তোমরা SIR যে হবে তোমার যতটুকু পুরানা ভোটার কার্ড আছে, ভোটার একটা নাম্বার আছে না, ওই নাম্বারটা ফিল আপ করে দিবে 2012, 13, 14 যাই হোক। তোমার পুরানা যত ভোট আছে ওই ভোটার নাম্বারটা তুলে দিবে। যেটা নতুন করিয়া তোমরা তো যার বাপ আছে মাও আছে তোমার নাম্বারটা করে দিবে। তোমার তো ভোট আছে কিন্তু তোমার নাম্বার না তো বাপ মারও ভোট কাটিয়ে দেবে। নতুন সভাপতি জেলে আসে তো কাটতে কাটতে তোমার কাটি দেবে। আর যদি একবার ভোটারটার নাম কাটি যায় তো সব তোমার ফের পর থেকে তোমরা নাগরিকত্ব পাবেন তারপরে হবে। আচ্ছা মনে রাখেন, এক সরকার নাগরিকত্ব দিবে নয়, বাংলাদেশের ডাকে এনে দিবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মাছের ডাকে এনে দিবে। তুমি কি চিরদিন থাকবে নাকি? এবার চিরদিন থাকবে? এবার তবে কুকুর পিঠটা দিবে মাঝে, ফির কাম আসবে, সেই দিন পড়ে যাবে সংরক্ষণ, সেই দিন পড়ে যাবে। সেই জন্য এই মোর বিনম্র অনুরোধ, তোমরা SIR ফর্ম অপাতে পাঠাবেন না, হাল করে পড়বেন, গায়ে লিখবার জানে তাকে লেখাবেন। আর SIR যেগুলো বাঁশি আসবে এগুলো আসবে প্রায় বাংলাদেশ থেকে। হ্যাঁ, তোমরা ভালো হলেও তোমার খারাপ বাড়ি দেবে, বুঝলেন? যাতে তোমরা পাগলা কুকুরের মতো ঘুরি বেড়া, তোমার আমার কোন কাজ শুনবে। এইবার বন্যা হয়েছে, আমার মাসিরা বড় ফাঁসি বেড়াইছে,
গভর্নমেন্টের থেকে খুয়াইছে আমার মাসে যা দেখে গ্যাস নিয়ে গেছে, চালটা নিয়ে গেছে, চাউলি ডাল দেয়, জলে জাল দেয়, সকাল থেকে জাল দেয়, খাবার আর হয় না। বুঝলেন, খাবার আর হয় না। সন্ধ্যার সময় এতক্ষণ মানে ভোট থাকে, পাগলা কুকুরের মতো খাবার উঠতে বেড়ায়। ঠিক লোকাল মাছের দেখলে যায়, ভাত নিয়ে যায়, ওগুলো বসে বসে তাই করবেন। তারা বুঝছেন কথা? গ্যাস নিয়ে গেছে, চৌকা তুলে দিছে, ভাতও নাই, ডাইলও নাই। সকাল থেকে রাঁধতে রাঁধতে বিকাল 5টা বাজে। কম মানুষ খায় ফেলে, ওগুলো যেগুলো দাম থাকে খায়। বুঝছেন, বাড়ে ভাষা মানুষগুলো এক করে জীবনযাপন করেন, তাও বাড়িটাই ঘটনায় করে শোনা যায়। তারপরে কি করেন, মাসিগুলা করে খেয়ে দিন, মাসিগুলা চলে গেল অন্য অন্য জায়গা। এলে যে মানে ভাষা মানুষ শিখে, তারপরে দেখুন অন্য মাসি তোমার কাছে তোমরা যে ভাঙ বাড়ি ঘর ভাঙে নাই, বই করে তোমরা যে ক্যাম্প করি খাবো সুবিধা পাই। তাহলে বুঝছেন, বলে দিল হাটিয়া মাঝি বাংলাদেশ থেকে উমাকে তোমরা কি ভাই দেখলেন তো, এই প্রকৃতি দেখায় যে দেশি মাঝি তোমার তো হুঁশ নাই। এই যে তোমার খেলাটা দিল, এলা তোমার গভর্নমেন্ট তোমার সাথে কি করবে, সরকার কি করবে দেখো, উল্টা পাল্টা করে দিন, কোনো সুবিধা পাই হোক হাড়িয়া পরে বিভিন্ন জায়গা চলে যাবে। কাল দিন যদি এদিক তোমার কিছু হয়, কাম সহায় করবে না, এমন পালা নাকি, বুঝলেন? ভাই আমরা মহা সমস্যা আছি, আমার মাঝেগুলার মাথা ঢুকে না, কথা ঢুকে না। গণতন্ত্র বিধি ব্যবস্থা করা যদি তোমরা কথা না শুনেন, হ্যাঁ আমরা দরিদ্র, জেল ছাপা না করলে পেটে ভাত না যায়, তার জেল ছাপা না করলে আবার 500 টাকা হাজিরা না পাই। তোমার ভাষণে যদি শুনতে যাই তাহলে হাজিরাটা মারা যায়, খাবার নষ্ট হয়, খাবার পাবো না। আচ্ছা খাবার যে খাবো জেল ছাপা করি, এত ঠাকুর করে তুই বাস্তু কেন করিয়া কায় তোর কথা শুনবে? এমন করিয়া আমার মাসে আজকে আবর্জনা হবে, আবর্জনা। যেগুলা মাসে পাকিস্তান থেকে এসে বাংলাদেশি দিয়েছে, মেয়েরা খাবার নিয়েছে আমার আমার বাংলা, আমার বাংলা মানে না ভাই, আমাদের বাংলা মানে না ভাই। দেখবেন দেখছেন না, যেটা দুই একটা চ্যাংড়া আছে লাঠি দিয়ে বার করে দিবেন, দেখতে হয় না ভাই? কান আছে না নাই, শুনেন না, চোখ আছে না নাই, দেখেন না, দেখেন ফেসবুকত লাঠি দিয়ে বার করে দিবেন, দেখতে। সেই জন্য মনে রাখবেন, আমার ভাল কাম করিবে না, আমার কাম ভাল করবে না। আর যদি তোমার নাম না থাকে, না যদি না উঠে, তাহলে তোমার দেখা লাগবে তোমার যে নাম নাই উঠে, তাহলে তোমার কোথা থেকে আছে, কোন দেশ থেকে আছে। যেগুলা বাংলাদেশ থেকে এসে তো দেখবে, বাংলাদেশ অনুপম ডিস্ট্রিক্ট, রংপুর ডিস্ট্রিক্ট, গাইবান্ধা ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, যে নানা তোমরা কোন ঠাকুর নাম দিবে, তোমরা ঘুরি গাড়ি নিজের জায়গায় নাম দিবেন। নিজের জায়গায় যদি নাম দেন
তাহলে তোমরা তো তাহলে এতদিন কি করছেন? কেন ভোটার নাম নাই? কেন তোমরা ভোট দেন নাই? কেন উঠে নাই? আরে আমার পাশে তো এমনি ভোট থেকে নাম কাটি দেয়। যদি গেটারের কথা শুনে এমনি ভোট থেকে নাম কাটি দেয়, হয় না? না, তাই গভর্নমেন্ট পূজা করে ইলেকশন কমিশন কিন্তু দেখতে চলতে যাচ্ছি কি অত্যাচার করে এরকম না, বুঝছেন? আমার মাসিক জীবনবাদী করছে নতুন দেখছেন না? সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে দেয়, আর সবগুলো বিদেশি পায়। আমার মাসিক প্লাস্টিক না পায়, আমরা সারা বিল্ডিং মাল্টি স্টোরি বিল্ডিং তালায় মানে এত বেশি নাকি? হ্যাঁ, বাংলাদেশে টাকার গজ ধরছে না? হ্যাঁ, এই জন্য ভাই এমন করিয়া আমরা যদি এমন করি থাকি, এমন করিয়া পলিটিক্স পলিটিক্স মানে পলিসি বানায় ট্রিক্স করবে, ঠকাইবে, পলিসি বানাবে। পলিসি জানেন তো কতবার বলছেন? পলিসি এটা আর বানাবে যে এসআইআর, এনআরসি, হ্যাঁ পলিসি, এটা পলিসি। পলিসি তোমরা তো ফিল আপ করে পাবেন না, নাগরিক হতে যাবে তোমার। তারপর তোমাকে নিয়ে বিচার করবে, কাজ করে না এটা 5 টাকা হয়, তাই করে বাংলাদেশ কবে রেখে তোমার যে তোমার নিয়ে ইনকোয়ারি বডি বসাইছে, এগুলো মাঝে করে থেকে যাচ্ছে এতদিন থেকে। তোমরা তো কবে আমার 14 বিষয়টা ভিডিয়া বলতে পারবে না, তোমাকে নিয়ে বিচার বসাবে তোমরা করে থেকে যাচ্ছে। ক্যামেরা ধরে যাবে, কাম দেওয়ানি হয়, কাম কলম দিয়ে যাবে, তোমাকে বুঝ করবে কোথা থেকে যাচ্ছেন। একদিন তোমরা তো এই জায়গার নাম দিলাম, তোমার নাম কানে উঠে নাই। হ্যাঁ, ওই বেইমান টাকাটা কেমন বুঝান যে তোমরা নাম কাটি দিচ্ছেন? আচ্ছা কাটি দিছে তো কমপ্লেন করেন নাই কাজ তো কে? তো তোমার কমপ্লেন নাকি কাজ নেই? তোমার কমপ্লেন তোমার বিপক্ষ তো শুনবে না, নেতাগুলো বিপক্ষ থেকে আসে। গভর্নমেন্ট মিশনারি ডিএম বিডিএ দিও, গভর্নমেন্টের কথাই শুনে, গভর্নমেন্টের পলিটিক্যাল লিডার কথাই শুনে গভর্নমেন্ট। আর তোমরা তো লিখে দিলাম যে আমরা লিখে দিই, তোমরা অফিসে আমরা বানাই না, তোমরা যতই লিখে দাও অফিসে বসবে ও যেটা তোমার নাম বদল দিবে, ধাম বদল দিবে, তোমরা এটা মাসিক হাজার হাজার তোমরা ঠিক করতে থাকো, ঠিক করতে থাকো, কাজ হবে না। একে কয় পলিটিক্স। তোমরা এদিকে না ব্যস্ত থাকো নাগরিকত্ব দেওয়ার জন্য, তোমার মাটি হারার জন্য ভুলে যাবে, বুঝছো? তোমরা যে রাজ্যটা হারাইছে তারা ভুলে যাবেন, তোমরা যে রাজ্যটা উদ্ধার করার জন্য সংকল্প হয়েছে এটাও ভুলে যাবে। পলিটিক্স। তোমার যদি টেনশন দেওয়া যায় তাহলে আমরা যে ভাটিয়া আমার বিরুদ্ধে কথা বলা যাবেন না, কথা করে তোমার খাতা, কথা করে তোমার কমাও। পুলিশও আমরা, এসডিও আমরা, বিডিও আমরা, নেতাও আমরা, মিনিস্টারও আমরা, বলতে কথা আমার বিরুদ্ধে যদি কথা কর তোমার খেদা হবে। সেই জন্য চুপ চুপ। আর যদি তোমরা চুপ থাকে না যান, এই রাজ্য সরকার পালা। আমরা যতগুলো দেশি চাষি আছি অর্ধেক করে বেশি চাষি আমার রাজ্য থেকে বানাইছে। এখন এই যে কটা মানুষ আছি কিছু জানি না, বুঝি না, কোন টাকার কথা কোথায় সে টাকা আমার কাজ সমাধান করি দিই। সেই জন্য হুঁশিয়ার মতো চলা রাখবে। এসআইআর ফর্ম কাম
চাপ দিবেন না, ঘরে ঘরে আসবে। ইলেকশন কমিশনের মাঝে আসবে, বড় ফর্ম পাইছেন না নেই কান? হ্যাঁ পাইছেন, হাত করে ফিল আপ করবেন। একবার ফিল আপ ভুল যদি করেন তাহলে হবে না। আমাদের এখন কোনো বিরোধ করি না, ওটা প্র্যাকটিস করে দেখবেন। যখন ঠিক হয়ে যাবে তখন মেন ফর্ম ফটো ফিল আপ করবেন, বুঝছেন? একবার যদি ফর্ম ভাড়ে যায়, নষ্ট করে ফেলান, তাহলে পাওয়া যাবে না, উঠে যাবে ফর্ম পাওয়া। আমার কত নামের ভুল আছে, ভোটার কার্ডত ভুল, আধার কার্ডত ভুল, বাপের নামে একটা আকার উকার গন্ডগোল আছে, তারা দেখা গেল না এটা তো উকার আছে, এটা আকার আছে, এই দুইটা মিলতে পারে, এই দিকে বাদ দাও, এই দিকে ফেলা গেছে, ওটা কি করবে? বুঝলেন? সেই জন্য আবার ভালো চিন্তা করবে, চিন্তা করে ফিল আপ করবে, বুঝছেন? এরা তো প্রত্যেক এলাকাতে শিক্ষিত সভা আছে। হ্যাঁ, তো এইগুলা বোয়াবাড়ির ধারের মধ্যে থাকতে হবে না, আর ফর্মটা প্রত্যেক জনে নেবেন। যেটাই যেটাই বিপদ আসবে তার সম্মুখীন হওয়া লাগবে, তা পারাবেন। হ্যাঁ, এইটা একটা বিপদ, তোমরা ভাবা ভাববেন না, এটা ভাব, কোটে ভাব, ভাল করে না, এটা বিপদ, আমার মাসের জন্য বিপদ। এই বিপদটা থেকে পালাবেন করে না, আমার তো তেমন মানসিও নাই। সেই জন্য বিপদ আসতে থাকবে, সম্মুখীন হতে থাকবে, রেকর্ড থাকবে। যেটা যেটা হবে এটা আমরা ইলেকশন কমিশনার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমরা জানাবো। বিষয়টা জানা নাই তোমার? ঠিক আছে, আমরা যোগাযোগ করিবার রাখছি, কাজ করবেন না, ঠিক আছে? কিন্তু তোমরা পালাইবেন না, ঠিক আছে না ভাই? হ্যাঁ, ভয় খাবেন না, তোমরা আমার যাই করে করুক, যেটার নাম দেয় তো ফাইনালটা তো আমরাই করবো, ঠিক আছে না? फाइनल डिसीजन का আমরা নেব। वो कहूँ ना ये धरती हमारा है और फैसला भी हम करेंगे। ये धरती हमारा है और फैसला भी हम करेंगे। जितना भी मुसीबत आने दो, जितना भी मुसीबत आने दो, हम मुसीबत को खत्म करेंगे। और মনে রাখবেন, এতদিন থেকে তোমরা যেগুলা কথা শুনছেন, যেটার বুঝবার আগের থেকে আগেও যেটা আসলেন তখন আমার কিছু বুঝছিলেন, তোমার কিছু বুঝছিলেন, কিছু কিছু বুঝছেন, কায় তোমরা কি ব্যাপার করে কি কি কাহানি বুঝছেন? এই গেটার পূজার পিপুল আসছে মায়া ছেলে বুঝলেন? এটা বুঝলেন তো, বুঝছেন তো? এখন তো কর্ম আছে, তাই কর্ম বোঝা লাগবে। দয়া আর মায়া কোনটা চাই? দয়া কোনটা লাগবে তোমার? দয়া লাগবে না মায়া লাগবে? তোমার প্রতি দয়া করা লাগবে না মায়া করা লাগবে? কোনটা? কোনটা? মানে তোমার দয়া করা লাগবে, মায়া
করে না, দয়া মায়া। তো দয়া কি আর মায়া কি? দয়াটা কর্ম, দয়ার নাম হচ্ছে কর্ম, দয়ার নাম হচ্ছে কর্ম, আর মায়ার নাম হচ্ছে ফল। কর্ম যদি না করেন তাহলে দয়া বুঝবেন না। বললেন দয়া মানে কি? বন্ধ কি দয়া মানে কি? মাঝিগুলা মোকা তো বুঝে পাইছে না। বন্ধ ধরে দয়া মানে কি? দয়া মানে কর্ম, আর মায়া মানে তোমরা এখন জমি ধান দিচ্ছেন, ধান করে রাখছেন, অনেকটা চেরা ঘুরি সব মরি নাকি। তোমরা যদি দয়া করেন তার হাল বর পাবেন, চেরা ঘুরি যদি দয়া করেন হাল বর পাবেন। হ্যাঁ, আচ্ছা, হাল যদি বয়ে চাপান তাহলে তো ফসল ফসল পাবেন না, ফসল যদি ফলের না পান তাহলে তো মরবেন। হ্যাঁ, বুঝছেন না? বুঝলেন? এই কথা বুঝছেন জানা? তো সেই জন্যই ভারতবর্ষ যখনই যখনই বিপদ আসছে তখনই তো আমার পুরো পুরুষ যুদ্ধ করিয়ে সব ধ্বংস করছে, বিনাশ করছে। বলেন এই যে সাম্রাজ্য বিপদ আসতে লাগছে, সাম্রাজ্য বিপদ আসলে তোমরা যদি দয়া করেন, দয়া যদি করেন, এত বিল্ডিং বাড়ি ঘর পালে করে যাবেন, উমের সব কিছু আমরা কিছু করি না পাই, তো সংসার কি পালা লাগবে না লাগবে? তো কোনে পালাবেন? দয়া বলছেন তো? দয়া, দয়া যদি পরিবার দান তাহলে এগুলো মাফ করা লাগবে, আর যদি মাফ করেন তাহলে তোমার মৃত্যু হবে, তোমার বিনাশ হবে। সেই জন্য আপনার পূর্বপুরুষে বলছে দুষ্ট দমন আর শিষ্ট পালন। যা আমার কর্মে, আমার দয়ায় আমরা তার বাঁচাবো, তাই আমার প্রতি অর্পিত হবে। যা আমার বিরুদ্ধে হবে তার বিনাশ করবো। একে কয় দয়া। আর তোমরা যদি বেঈমানক দুষ্টক যদি দয়া করেন তাহলে তোমার বিনাশ হবে। তো তোমার এখন কোটে কোটে বিনাশ করছে, চিনেন না? না চিনেন? না চিনেন? না চিনেন তোমরা? যা যায় আমার বিনাশ করছে, যা যা আমার ধ্বংস করছে, আমরা দয়া দেখাচ্ছি, ওই জন্য আমার বিনাশ করছে। হ্যাঁ, সেই জন্য আমরা দয়া তাকে দেখাবো আমার এটা প্রয়োজন হবে, আমার যেটা প্রয়োজন হবে তাকে দয়া দেখাবো, যার আমার প্রয়োজন নাই তার প্রতি দয়া দেখাবো। বুঝছেন নাই? বুঝেন? হ্যাঁ, আর মায়া, মায়ার সংসার, প্রকৃতি, কীট পতঙ্গ, পশু পাখি সগাকে দিয়ে মায়া করা হবে, মায়ার সংসার। তো দয়া যদি তোমার না থাকে তার মায়া করে পাবে। তোমরা
আমরা ভাবনা যে আমার মায়া করো, আমার বাড়ি নেই ঘর নাই, মায়া করে আমাকে একটা ঘর দাও, একটা 1000 টাকা দাও, আমার চিকিৎসা মায়া করে আমার দেখো, আমার মধ্যে মায়া করো, মোর বেটাটা মরবেন নাকি, অসুখে মরে, মোর ভাতারটা মরে, মোর মাইয়াটা মরে, আমার মধ্যে মায়া করো, মায়া করে মায়া কর, যা তো ভাতার মাইয়া নিয়ে যাও, সব নিয়ে যাও, দুঃখ করতে কাউকে দেয়, কারণ ওষুধ দেবে তোমার, চিকিৎসা করবে কারণ কারণ তোমার চিকিৎসা করে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিবে। এই জন্য ভাই, এই জন্য দয়া মায়া, এটা যখন তোমার দয়াটা ঠিক থাকবে তখন মায়া পাবে, তোমার তখন মায়া আসবে, যায় তোমার সেবক হবে, তার মায়ার যারা অবদ্ধ করে তাকে বাঁচিয়ে রাখবে, বুঝলেন, ছায়া মায়া অতিক্রম করবে, তার ঘৃণা আস করবে, ঠিক আছে না? এই যে কথা, সেটা কেমন রয়েছে? দয়া মানে কি? কর্ম, কর্ম স্টার্টে করে দিয়ে এলাম, কর্ম আরম্ভ করছি, হ্যাঁ কর্ম আরম্ভ করি নাই, আরম্ভ করবো, ঠিক আছে? কর্ম আরম্ভ হইয়ার আছে না নাই কর্ম করার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখেন যেটা ঘটবার লাগছে, এই যে যেটা বর্তমান পরিস্থিতি ঘটবার লাগছে, যেগুলা কথা আমি আলোচনা করব, এই আলোচনাগুলো তোমরা ভালো করি অনুভব করবেন। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যাবে, এই ট্যুর আরম্ভ করছো, হ্যাঁ যেতে যেতে যাই, হ্যাঁ আমার সভ্যতার কথা কন, তোমার কথা কন, তোমার আচার ব্যবহারের কথা কন, তোমার পরিস্থিতির কথা কন, যেতে কিনা যায়, ঠিক আছে? গভর্নমেন্ট প্রোগ্রাম তো করবে, তাছাড়া আবার পার্সোনাল প্রোগ্রাম, ঠিক আছে? এখন আমরা যেটা ভাববার লাগছি, এই ভাবনাটাই ভুল। এতদিন আমরা কর্ম স্টার্ট করি নাই কেন? কারণ আমার একতা নাই, জ্ঞানের অভাব আছে, জ্ঞানের অভাব। তারা তো জ্ঞান পাইছেন না, নাই বা? হ্যাঁ জ্ঞান পাইছেন, ঠিক আছে? তাহলে মাটি খান তোমার হয় না নয়? মাটি খান তোমার, মাটি খান তোমার আছে? তাহলে বুঝছেন, সেই জন্য শোক ঘুরি পাবে, শোক আসি যাবে, শোক আসি যাবে। আচ্ছা, আর কথা হলো, এই একটা কথা মনে রাখবেন, একটা কথা কি, যে আমরা যে বর্তমান মানুষগুলো আছি, আমারগুলার সভ্যতা সম্বন্ধে জ্ঞান হারে গেল আছে, কুসভ্যতা গ্রাস করছে, মানে আমরা কি হচ্ছে কনভার্টেড হয়ে গেছি, কনভার্ট। সেই জন্য আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে কর, মহারাজ নৃপেন্দ্র নারায়ণ, কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, ইমাই যদি কেশব সেনের বেটি সুনীতি সেনও বিয়েও না করে নেয়, তাহলে আজকে আমার এত দুর্গতি না হল। বলেন একটা সূত্র জাতি বিয়ে করে আনছে কেন? কলকাতা পোলো খেলার গেছিল, পোলো, কলকাতাটা তখন আমারে প্রায়, আমরা ফেলছিল সব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, বলে এই কলকাতার ব্রিটিশের সাথে আমার কুচবিহারের টিমটা জিতছে, পোলো খেলা, ঘোড়ার দিকে পোলো খেলা ওটা জিতছে।
তারপর ওই ফাঁকের বাঙালি মিলা মহারাজা হাত জোর করে সমস্ত Rupees 70 received on phone pay. হাত জোর করে একটা Rupees 10 received on phone pay. ধরিয়েছে কোচে মহারাজ আমার একটা অনুরোধ রাখা লাগবে দম্ভ ধরিয়েছে কি অনুরোধ বলে এই যে খাওয়াটা তোমাকে দান করলো তোমাকে দিল আমার এই খাওয়াটা গ্রহণ করো রাজা মহারাজা তো দান দান করেন তো মহারাজা কিছু পায় নাই তারপরের দিন ফিরে আসছে আসলে মহারাজ এই আমরা যে খাওয়াটা তোমাকে দিলাম তোমরা এই খাওয়াটা দাসী করি না রাখেন রাজরানী করি রাখেন এটা আমার অনুরোধ এরা মহারাজা কইয়াটা যখন দান করে আগত করে নিলে এরা অনুরোধ রানী করি রাখা লাগে দাসী করি রাখেন মানা বুঝলেন তখন মহারাজ চিন্তা করেন মুই যদি এই কেশব সোনার পেটি বিয়ে করে নিয়ে যান আমার উত্তিয়ার আমার রাজবংশী মানুষ কিনা আমার হাতত এক মতো জগৎ দেবে রাজবাড়ি আসবে আর আমার বিয়ে হবে না তখন ওরা প্রতিদিন মহারাজ এনে কোনায় বিয়ে করি নাও ওই তখন কালীর ঘাটত অনেক নীতিন্দ্র নায়ক হয় ক্রিকেটের সাথে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে কতগুলো বাঙালি দাস দাসী দান করে সেই কন্যাটার সাথে কতগুলো দাস দাসী ধরিয়া সুমতি সেনের সাথে দাস দাসী ধরিয়েছে আসার পরে এটাকে আসিয়া কি করে বিয়ে তো হয়ে গেছে কোথাকার কি কয় নিমন্ত্রণ বউ ভাত খাওয়া রূপার খান রূপার গ্লাস রূপার বাটে খাওয়াইবেন মহারাজ কাম দেয় না তাও খাওয়া দেয় নাই নীতিন্দ্র নামে বিয়ে খাওয়া ওই যে ভূত পেতানে ঢুকি গেল মহারাজাটা ঘরের ভিতরে ঢুকি রাখে আর উমায় ওর ওই বাপের বাড়ি থেকে জিগলা নানা ঢুকলো পানি দিতে উমায় রাজধরতে চড়ায় আর জায়গায় জায়গায় ছাওয়া ধরা কথা শুনছে না ছাওয়া ধরা আমার এই রাজবংশ সাহাবুরা আজকে তো আমার ঢেপড়া দেখি ক্যাপড়া দেখি কিন্তু আগেরকার মাসি আমার ঢেপড়া ভেবে ক্যাপড়া ক্যাপড়ি না কমসে কম 6 ফুটের উপরে হবে 7 ফুট 7.5 ফুট বলেন এমন ফটকে ঘটনা আসলো এই আমার সাহসটা ঘড়ি নিয়ে যা ওই নদীর কিনারে করে বাংলা রাখছে আর অনেকটা নৌকা দিয়ে নিয়ে যা বিক্রি করে দিছে এই শয়তান মিলে এ সভা ধরা আতঙ্ক আমার মাসে বিরাজ করছিল বড় বড় সভা কাবুল সভা পুলিশ দেখলে রাজবাড়ি পুলিশ দেখলে টুটির ভিতরে ঢুকে দিচ্ছে নাহলে হারে যায় ধরি নিয়ে যায় তখন তার এত ইলেকট্রিকটা আসলো সব হারিয়ে গেছিল এমন করে আমার মাসুরা অত্যাচার এই যে আতঙ্কিত আজ পর্যন্ত আমার মাসুরা আমার কথা দেয় না পুলিশ দেখলে রাজবাড়ি পুলিশ দেখলে সবাটা ছেড়ে দিন একটা ঢুকি ছোট খাওয়া বুঝে নেই কেন বাবা নিয়ে ঢুকি ভিতরে ঢুকি বলে এমন করে আমার ধ্বংস করছে এই মহারাজাটা বার হওয়ার দেয় নাই এই জন্য আস্তে আস্তে নীতিন্দ্র নামের পরে থেকে সমস্ত ব্যবস্থাপনা ধ্বংস
ওই জন্য আমার পূর্বপুরুষ ঘর বর না দেখিয়া বেটি বিয়েও দেয়নি, বুঝলেন? এই জন্য আমার এটা ইতিহাস বলে না, ধর্মশাস্ত্র আল্লাহ বহুত টাইম দেবে ততটুকু রাখাও। হ্যাঁ, সেই জন্যে আমার বর্তমান আমাদের পরিস্থিতি আছে, বাপে বেটার নিয়ন্ত্রণ নাই, বাম্মার নিয়ন্ত্রণ বেটাও নাই, বেটিও নাই। বেটা দাঁড়ে লাগতা দাঁড়ে লাগতা কোটে কি করে করবে, কথা বলার দরকার নেই। বেটি কোটে কি করে করবে, কথা আইনও হবে। সেই জন্য আমার সভ্যতা সমন্বয় সম্প্রীতি সব ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংস হয়ে গেছে, আমার পূর্বপুরুষের যে সুপার স্ট্র্যাটেজিক্যালি পাওয়া, যেটা কথা দিয়ে আমার পূর্বপুরুষ যুদ্ধ করছে, ওই যুদ্ধ শক্তিটা এখন হ্রাস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা আরো চিন্তা রাখাচ্ছি, সেই জন্য পুরাটা জিনিস খুঁজিয়ে আরো ভাষা বন্ধ করা, ঠিক আছে? এই জন্য সময় বুঝবেন, সময় দুইভাবে টের পাবেন, কেমন কেমন কি হবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, আমরা মারিবার জানি, মরিবার জানি না। আমার যাই মারিবার আসবে তাই মরবে, যাই আমার বিনাশ করবে প্রাণী করবে তারই বিনাশ হবে, ঠিক আছে? তার সন্দেহ আছে কোনো? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই কয়টা কথা করুন, SIR তোমরা ফর্ম ফিল আপ করুন, সবাই ফিল আপ করবেন। হ্যাঁ, ওটা নাম ঠিক না দেবেন, ভুল করবেন না কিন্তু। তারপরে পরে দিন তোমরা বাসায় দেখা যাবে, ঠিক আছে? এখন কাজটা তো করো। হ্যাঁ, ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত।